ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন শেয়ার করছি। আজকে করাবো একটা গ্রামারের পেজ। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, আর একটু লাইক করো। দেখো, আজকে আমি করাবো 693 নাম্বার পেজের গ্রামার সেকশন। এর আগে যতগুলো পেজ দেখছো লাল কালিতে দাগ দেওয়া, সেগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। গ্রামার সেকশনটা তোমরা 697 নাম্বার পেজে পেয়ে যাবে। প্রথমে দেখো, ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। অলদো চিলড্রেন ড্যাশ আউটডোর গেমস, এটা হবে অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস, দেয়ার পেরেন্টস ড্যাশ দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হার্মফুল অ্যান্ড মিনিংলেস। তাহলে হচ্ছে দেয়ার পেরেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস ড্যাশ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে এটা হবে গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। তাহলে প্রথমে লাভ, তারপরে কনসিডার, তারপরে গ্রোজ। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন। কোরাল রিফস দ্য ফাউন্ডেশন of underwater ecosystem providing food and protection dash marine life, এটা হবে to marine life। আর dash threat of, আর under threat of, under হয়ে যাবে, এটা সঠিক উত্তর। under threat for dash elevated sea surface temperature, এটা হবে for the elevated sea surface temperature। প্রথমে to, তারপরে under, তারপরে the। এবার চলে আসবো বি এর দাগের। এখানে আছে ডুয়েটস ডিরেক্টেড। 1 নম্বর, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। চেঞ্জ দ্য ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করলে হবে রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। 2 নম্বর, দে মেড হিম ক্যাপ্টেন, ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হয়ে যাবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। 3 নম্বর, সি ইজ হ্যাপি ওম্যান, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে সি ইজ সাচ এ ওম্যান হু ইজ হ্যাপি। আচ্ছা, এবারে দেখো সি এর দাগে আছে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এখানে প্রথমে ছিল ডাইড, এটা হবে পাস্ট টাইমে, তারপরে অ্যাটেন্ডেড হয়ে যাবে টার্নড আপ, তারপরে হচ্ছে এক্সটিংগুইশড হয়ে যাবে পুট আউট। ডাইড মানে মারা যাওয়া, পাস্ট টাইমে মানে মারা যাওয়া, অ্যাটেন্ডেড মানে কোনো কিছু অ্যাটেন্ড করা বা কোনো কিছু যেন অ্যাটেন্ড করা, যেটা বলছি টার্ন আপ, কোথাও একটা পৌঁছানো। আর এক্সটিংগুইশড নিভিয়ে দেওয়া, পুট আউট। তো এখানে ভার্ব যে টেন্সে ছিল আমরা ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে চেঞ্জ করলাম। যেখানে যেটা পাস্ট ছিল এটাকেও পাস্ট করতে হলো, যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে লিখতে হবে। তো এইভাবে কিন্তু মনে মাথায় রাখবে যে ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বকেও কিন্তু সেই টেন্সে চেঞ্জ করে লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সি এর দাগের ফ্রেজাল ভার্ব হলো। এবারে দেখো 6 এর দাগে যে প্রশ্নগুলো আছে সেটা আমি অলরেডি এই পেজের যে আনসেনের ভিডিও শেয়ার করেছি সেখানে করিয়ে দিয়েছি, যেহেতু এটা আনসেনের অংশ। তো তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই পেজের রাইটিংটা নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিও ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। থ্যাংক ইউ।